হ্যালো গাইস, সকালবেলা গুড মর্নিং সব ফ্রেন্ডসদেরকে জানিয়ে আমি নতুন মিনি ব্লগ শুরু করলাম। আর আজকে একটা নতুন গিফট আসছে আমাদের জন্য। গিফট বলা না, আমার একটা নতুন জিনিস কিনেছি ফ্লিপকার্ট থেকে, সেটা আমাদের কাছে দিতে আসবে, তাই মেয়ে শুরু করে দিয়েছে সকাল সকাল। বলা খুব আনন্দ বা এক্সাইটমেন্ট, আমি উঠে পড়েছি আর সকাল সকাল ফোনটা করে দিয়েছে যে দাদা আমরা ডেলিভারি দিতে আসছি, আপনার লোকেশানটা একটু বলুন, আমি কোনখানে গিয়ে দাঁড়াবো। তা আমি আর দেরি করতে পারলাম না, তাড়াতাড়ি উঠে পড়ে পূজাকে বললাম আমাকে একটু জামা দাও, একটা জামা পরে পড়লাম। সবাই রেডি হয়ে পড়েছি সবাই মিলে। এবারে খুব এক্সাইটমেন্ট হচ্ছে, মেয়ে দেখতে চাইছি যে ঠিক ওই জিনিসটা কী আসবে। খুব খুশি, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কখন আসবে জিনিসটা। আমার দেরি করলাম না, আমি পূজাকে বললাম আমি একটু বাইরের দিকে যাচ্ছি, কেননা উনি দাদাটা চিনতে পারছে না যে আমি লোকেশানটা দিয়েছি, ওখানে এসে দাঁড়াবে। উনি বলছে যে একটু বাইরে এসে দাঁড়ালে খুব ভালো হয়। আমি সোজা সোজা বেরিয়ে পড়লাম বাইরে। এসে অটো স্ট্যান্ডটার পাশে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছি যে কোথাও কোন দিক থেকে আসবে। তা আমি বলে দিয়েছি যে মাতারা মেডিকেল স্টোরের সামনের পাশ থেকে আমার বাড়ির লোকেশানটা। তা উনি অনেকবারই ফোন করছে যে আমি এসে গেছি দাদা, 5 মিনিটের মধ্যে আসছি। চেষ্টা করছি তাড়াতাড়ি চলে আসলে খুব ভালো হয়। তা আমি দেখছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি, দেখি না আসছে না। তা ভাবছি যে কোন দিক থেকে আসছে, তাই এদিক ওদিক দেখা শুরু করে দিয়েছি, কিন্তু এখনও দেখা পাইনি। আমি চাইছি যে তাড়াতাড়ি চলে আসলে ভালো হয়, কেননা আমারও অফিস টাইম হয়ে যাচ্ছিলো। তা ভাবছি যে একটু তাড়াতাড়ি আসলে খুব ভালো হয়। তাই এদিক ওদিক অনেকক্ষণ ধরে ভাবলাম, চিন্তা করলাম, দেখছি, দেখার পরেও কিছু দেখতে পেলাম না। ভাবছি বোধহয় একটু দেরি হবে। তা আমি ভাবলাম যদি দেরি হয় তাহলে আমার আর হবে না দেখা, কেননা আমার অফিস টাইম হয়ে গেছে, আমার বেরিয়ে যেতে হবে। তা দেখি এখন কত দূরে আছে, একটু তাড়াতাড়ি হলে খুব ভালো হতো, খুব তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু মনে হচ্ছে আজকে আর দেখাতে পারবো না। কিন্তু তাও দেখা যাক, যদি এসে যায়। 5 মিনিট তো টাইম দিয়েছে। তা গাইস মনে হচ্ছে সামনের দিকে এসে গেছে, তাই আমি তোমাদেরকে সামনের দিকটা একটু দেখাচ্ছি না। মনে হচ্ছে এসে গেছে, সামনের দিকেই এসে গেছে। দেখছি, দাঁড়ান একটু অপেক্ষা করুন, দেখাতে পারবো, নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে, সবাইকে দেখানোর জন্য আমি রেডি আছি। একটু দাঁড়ান, অপেক্ষা করাচ্ছে। এসে গেছে মনে হচ্ছে, হ্যাঁ এসে গেছে। একটু আগিয়ে গেলাম, দাদাকে বললাম যে এই যে আমি এখানে সামনের দিকে দাঁড়িয়ে আছি, বললাম যে এদিকে আসুন। অ্যাকচুয়ালি এসে গেছে জিনিসটা। আর এই যে একটা ডেলিভারিটা নিয়ে চলে এসছে দাদা। একটা শাওমি কোম্পানির 32 ইঞ্চি টিভি নিয়েছি। মেয়ে খুব খুশি দেখেই। ওর তো দাদা এসছে, ওনাদের যে নিয়মটা আছে, ওরা পুরো প্যাকেজিংটা খুলে চেকিং করবে, চেকিং করে তারপরে আমাকে বলবে যে এটা আপনার হ্যান্ডওভার করে দিয়ে তারপর ওরা যাবে। দাদা খুলে দেখাচ্ছে, সেটাই দেখে ওদের কি পূজা তো হাসছে যে জিনিসটা এত বড় জিনিস নিয়ে এসছে। সত্যি আমাদের কাছে অনেক দিন, প্রায় 8 বছর ধরে, 8 বছর না, প্রায় 4-5 বছর হয়ে গেল টিভি আমি নষ্ট করে ফেলেছিলাম, যার জন্য আমি টিভিটা নিতে পারিনি। তাই আবার একটা নিলাম, বাড়িতে কিছুই নেই। দাদা খুলছে আস্তে আস্তে জিনিস, কেননা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে খুলে দেখিয়ে কোনো রকমভাবে ড্যামেজ যদি হয়ে থাকে তাহলে ওরা রিটার্ন করিয়ে নেবে। যার জন্য ওরা চেষ্টা করছে ভালোভাবে জিনিসটা দেখাতে। আস্তে আস্তে খুলে প্যাকেজিং থেকে সবকটা স্ট্যান্ড নতুন করে স্ট্যান্ডরা বের করে নিয়েছে। টিভি রিমোটও বের করবে এখন, রিমোটটা আছে ভেতরে, রিমোটের প্যাকেজিংয়ে আছে। এবার টিভিটা বের করে দেখবে টিভিটা কোনো রকমভাবে ড্যামেজ বা কিছু আছে কি না, তা দেখেই বলবে। তা আর বেশিক্ষণ টাইম নেই আমার কাছে, তা আমি চলে যাব। তার জন্য পূজাকে বললাম যে তুমি একটু দেখে নাও, বলছে না যতক্ষণ পারো তুমি একটু দাঁড়িয়ে যাও, দেখে যাও। তাই দেখার জন্য দাঁড়িয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। যেটা যদি কোনো রকমভাবে যে খারাপ হয় ভিডিওটা, কিছু মনে করবেন না, কেননা প্রথম ব্লগিং করছি, এই তো প্রথম। তাই ভাবছি যে কোনো রকম ভুল কথা বলতেই পারি, কেননা জানি না কি জিনিসটা করতে হয়, কীভাবে করতে হয়। তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে ব্লগটা ভালো লাগলে অনেকে সবাই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো লাগবে।
আর আজকে এইটুকুই ব্যাস, আর বাড়াচ্ছি না বেশি। ঠিক আছে, তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ। আর বেশি কিছু বললাম না, মেয়ে ভাবছে যে বাবা কি করছে, আর একবার দেখে নিল সামনে দিয়ে। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, দেখে ছবি তুলে পাঠানো হয়ে গেল। এবার দাদা প্যাকেজিং করে দেবে, আর কিছু দেখাবে না। যে বলছে যে আর 3 থেকে 4 ঘন্টা পরে টিভিটা অন করার জন্যে, না এত তাড়াতাড়ি টিভিটা অন করা যাবে না এখন, যেহেতু স্মার্ট টিভি, ওদের কি ওটিপি আসার কথা আছে। ওটিপিটা এলে তারপর ওরা টিভিটা অ্যাক্টিভেট করে দেবে। ওটিপিটা এসে গেছে, আমি ফোন করে দাদাকে বলে দিয়েছি ওটিপিটা। তাহলে টাটা।